কথা? মানতে রাজি আছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এরকম কোন নবীর বর্ণনা এইভাবে আসে নাই যে ঈসা রাসূলুল্লাহ। এমনি আসছে কয়েকজন নবীর নাম বলে আল্লাহ বলেছেন আমি এদেরকে পাঠিয়েছি, এদেরকে এই দায়িত্ব দিয়েছি, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এইভাবে এসেছে। কিন্তু একজনের নামে এরকম রিসালাতের সাক্ষী সারা কোরআনে এইভাবে আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর নাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কারণ এই নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া। ইন্দিরা গান্ধীর আদর্শ মানলে কি যাওয়া যাবে? ইন্দিরা গান্ধীর আদর্শ অনেকের কাছে আছে না নাই? কথা বলেন না কেন? মাও শতঙ্গের আদর্শ আছে না নাই? লেনিনের আদর্শ আছে না নাই? আদর্শ হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কে বলছেন? চিৎকার করে বলেন। রাসূলের আদর্শ যারা মানবে না দুনিয়াতে অপমানিত হবে, মৃত্যুর পরেও আদর্শ একজনের মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কয়েক বছর আগে মক্কা শরীফের সামনে দেখলাম যে কয়েকজন লোককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। তো বললাম ভাই কি অপরাধ? মায়না আকাদা হয়েছে কি এদের সাথে? বলছে হুম ইয়াকুলুনা শাই মুতাফাররিকা, তারা কি যেন বলতেছিল। তো তারা 5-6 জন মিলে জিকির করছিল, এরকম করে জিকির করছিল কাবা ঘরের সামনে। তো পুলিশ মনে করলো বোঝা হাঁফানি রোগী এরা, ধরে নিয়ে গেছে হসপিটালে। হসপিটালে নিয়ে ডাক্তারকে বললো শুফ ফি সদরিহিম, এদের কলজের ভিতরে দেখো তো, চেক করে ভিতরে কি আছে, এরকম আওয়াজ বের হচ্ছে কেন? তো ডাক্তার তো মুখে যদি হা না করে ভিতরে ছুরি ঢুকায় দেয়। কি ঢুকায়? ছুরি ঢুকায় এমনি চাড়ি দিলে কি করে? হা করে। টসলার টসলার দিয়ে ভালো করে দেখলো, বুকে মেশিন পত্র লাগালো, দেখে যে কোনো অসুখ নাই। বলছে আপনারা এটা করছেন কেন? কয় বাংলাদেশ। বাংলাদেশ। ওরা বুঝলো যে বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশে এক আলেমকে আনলো, জিজ্ঞেস করেন তো এরা এরকম করছে কেন? এনারা একজন পীর সাহেবের মুরিদ, পীর সাহেব কলিজা পরিষ্কারের জন্য এই জিকিরটা দিয়েছেন। পুলিশে বললো যে এটা কোনো জিকির না, এটা হলো রোগ। এই রোগ সারানোর জন্য কমসে কম 5 মাস জেলখানায় থাকতে হবে। আবার কয়েদিদেরকে বলে দিছে এর মধ্যে যদি 2-1 বার এই রোগ ওঠে লাঠি দিয়া বাইরে সোজা করে দিস। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের কাছে এরকম কোন বান্দরামি। মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, সহজভাবে বুঝবেন, মক্কা মদিনায় যেটা নাই সেটা ইসলামে, আর মক্কা মদিনায় যেটা আছে সেটা ইসলামে আছে। মক্কা মদিনার লোক যারা কোরআন মানে তারা বিশ্বনবীর সাথে আছে না নাই? তবে ওখানেও কোরআনের বিরোধী লোক, যেমন আবু জেহেল ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, এখনো আবু জেহেল আর উত্তরসূরি আছে না নাই? যারা বুশের বাচ্চা বুশকে সমর্থন করে এরা আবু জেহেলের উত্তরসূরি। যারা ইসলাম বিরোধীদেরকে মদদ যোগায় এরা হলো আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, সাপ যেমন তার গর্তে ফিরে যায়, ওখান থেকে নেবেন ইসলাম, আর কোন জায়গা থেকে না। ওখানে যেটা নাই বুঝবেন সেটা ইসলামে। এখন আমার আল্লাহ বলছেন মুহাম্মাদের সাথে যারা থাকবে সাল্লাল্লাহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর হবে বজ্র কঠিন। এখন আমরা বললাম আল্লাহ মুমিনকে আর কাফেরকে নোবেল পুরস্কার শুনুন। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছেন? পড়েন পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার মুমিনেরা, ও হোম ইউ বিলিভ, ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যার কাছে যতটুকু সুদের যা আছে সব ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও।
কে বলছেন? ইন কুনতুম মুমিনিন। আর যদি না ছাড়ো, আমার আল্লাহ কিন্তু অবশ আল্লাহ না, আমার আল্লাহ কিন্তু অন্ধ আল্লাহ নয়। চোখ আছে না নাই? কান আছে না নাই? সারাক্ষণ শুনেন কিনা? সারাক্ষণ দেখেন কিনা? আবার হিন্দু ভাইদের সুবিধা আছে, দেবতা যদি কথা নাও শুনে, দেবতা কিছু করার কোনো ক্ষমতা নাই। দেবতারে খেতে দেয়, দেবতা খায়ও না। দেবতার খাওয়া বৈশাখী উপলক্ষে সবাই খাইছে। বৈশাখী উপলক্ষে ঢাকাতে দেবতার কাছে ভোগ দিয়ে এটা শুরু হয়েছে। লেংটি পরে মুসলমান ছেলেরা নাচছে বৈশাখীতে, আছে না নাই? আপনাদের অবশ্যই এখানে হয়নি। বৈশাখ এসেছে আমাদেরকে মুশরিক বানানোর জন্য। বৈশাখ আল্লাহর একটা সৃষ্টি, বৈশাখ মাস আমাদের খাদেম, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম, আর দুনিয়ার সব আমাদের গোলাম, ঠিক কিনা? আকাশ কার গোলাম? জোরে বলেন। কিন্তু আকাশ খেদমত করে কার? আল্লাহর। আল্লাহর খেদমত করে? কার খেদমত করে? এই জমিন কার খেদমত করে? আমরা একটা ধান রুকি, জমিন আমাদেরকে একটা ধান থেকে 700 ধান উপহার দেয়, কার হুকুমে? আল্লাহ বলেছেন তুই আমার গোলাম হবে, সারা দুনিয়াকে আমি তোর গোলাম বানায়া দেব। আর যদি তুই আমার গোলাম না হস, সারা দুনিয়াকে তুই সেজদা দিবি, ঠিক কিনা? বৈশাখ, বৈশাখের জন্য অনুরোধ এসেছে, গান রচনা হয়েছে, এটা আপনার শুনি ঘরে ঘরে। বৈশাখী মেঘের কাছে জলছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। তুই বৈশাখী মেঘের কাছে পানি চাইবি কেন? পানি দেয়ার মালিক কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন আমি পানি নাজিল করি, সেই পানির কারণে সারা দুনিয়ায় শস্য হয়, ফল হয়, কার হুকুমে? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদ। অতএব সেই আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক করো না। এই যে বৈশাখের কাছে পানি চাইলেন, শিরক হলো কি হলো না? আর জাতি সেই শিরকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এই বৈশাখের অনুষ্ঠানের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমরা জোর দাবি জানাচ্ছি, এই বৈশাখের মুশরিকি অনুষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হোক। আহারে, এই যে আমরা যদি প্রতিবাদ না করি, বিপদে আমরাও পড়বো, ঠিক কিনা? আমরাও যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো, আল্লাহর কোরআন ছাড়া কারো রাজত্ব আমরা মানি না। বিশ্বনবীর আদর্শ ছাড়া কারো আদর্শ। এই বিশ্বনবীর আদর্শ মানতে হলে আল্লাহকে চাইতে হবে। কে বলেছেন? আল্লাহকে চাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? পড়তে রাজি আছেন তো? নামাজ আছে যেখানে, যাকাত আছে, যাকাত আছে, আবার আল্লাহর রাস্তায় খরচ আছে সেখানে। আল্লাহ বললেন রুহামাউ বাইনাহুম হওয়ার জন্য প্রথম শর্ত হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যদি রুহামাউ বাইনাহুম হতে হয়, তাহলে নামাজের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? সরকারের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? টিউনের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? বছরে 2-1 নামাজ পড়লে পড়লো, 5 ওয়াক্ত নামাজের কোনো, অথচ 5 ওয়াক্ত যদি না পড়া হয় নামাজ কি কবুল হবে? আমার আল্লাহ বলেছেন এই কিতাবের সুপারিশ যদি চাও, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? ফজরে বেশি করে কোরআন পড়তে হবে, অথচ ফজরে মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার আল্লাহ বলছেন নবীর সাথে থাকতে চাইলে কি লাগবে শোনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ কায়েমের আন্দোলন করো। কার হুকুম? যেই দলের নেতাও নামাজি, কর্মীও, মন্ত্রীরা যদি নামাজি হতো, এত মন্ত্রী কি ধরা পড়তো? কথা বলেন, পড়তো? যেই মন্ত্রীরা নামাজি ছিল সেই মন্ত্রীরা ধরা পড়িছে? জোরে কহেন, পড়িছে?
যে এমপিরা নামাজি ছিল ধরা পড়িছে। ভালো মানুষ পায় না আমার দেশের লোকেরা, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে। একজন লোক ঘুষ খায় না, সুবিধা নাই এজন্য খায় না, এরকম লোক আছে না নাই? একজন প্রাইমারি টিচার যদি বলে যে আমি ঘুষ খাই না, তো আপনারা ঘুষ দেয় কি আপনি খাওয়ার জন্য? কিন্তু একজন পুলিশের ওসি যদি বলে ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? একজন ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, কৃতিত্ব আছে না নাই? নিঃসন্দেহে এটা আল্লাহর ওলি। এটা কি? এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বলছেন, ও নবী আপনার মাধ্যমে সারা উম্মতকে বলে দেন নামাজ কায়েম করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল, রাতের মধ্যভাগ পর্যন্ত। আল্লাহু আকবার। নামাজ কায়েম করবেন। কায়েম মানে হলো 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? যেমন ড্রেস কায়েম আছে, কোন ওসি যদি জামা ছাড়া অফিসে যায় তাকে তার পিয়ন ঢুকতে দিবে? আবার আমাদের দেশে টুপি কায়েম আছে। টুপি ছাড়া যদি কোন ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লিরা নিজের টুপি খুলে ইমামকে দিয়ে দেয়। কিন্তু নামাজ কায়েম নাই। নামাজ কায়েম থাকলে একজন ওসিও বেনামাজি হতে পারত না, একজন এমপিও বেনামাজি হতে পারত না, একজন টিওনো বেনামাজি হতে পারত না। আবার আমার আল্লাহ বলছেন ফজরের সময় কোরআন পড়ো। কেন ফজরের সময় কোরআন পড়বো? কোরআন শুধুমাত্র আল্লাহর কিতাব নয়, কোরআন হলো ঔষধ। ফজরে এই কোরআন পড়বেন, আল্লাহ সব রোগ ভালো করে দিবেন। আজকে কোরআনের তেলাওয়াত কম না বেশি? পীর সাহেবদের অনেকের কাছে কোরআনের কোনো তেলাওয়াত নাই। কয় যে এই জিকিরগুলি করবি কি ডান দিক থেকে না বাম দিকে? আছে না নাই? আবার আপনাদের এই যশোরে একখানে দেখলাম জিকির হচ্ছে, পাইলাম কি আর করি কি? এরকম কোনো কিছু ইসলামে আছে? আবার কেউ জিকির করতে করতে গাছে উঠে। আপনাদের এখানে অবশ্য নাই। গাছে উঠে, গাছে গাছে উঠে। নামাজ শুরু হয়েছে, নামাজের ভিতরে জিকির চলছে। আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই? নামাজের ভিতরে সামনে থেকে একটা কই, এই তো আমি, এই তো আমি। কত বড় ফাজলামি চলছে ইসলামকে নিয়ে, ঠিক কি বলেন? এজন্য সব ছেড়ে দিয়ে কার রাস্তায় আসতে হবে? আল্লাহর রাস্তায় আসতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সমস্ত নবীদের প্রথম কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, কিতাব তেলাওয়াত করা। কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত অনুযায়ী চলতে হবে, অন্য কোনো ওয়াজ নাই। ওয়াজ কার? আল্লাহ ছেড়ে বড় ওয়াজ কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলছেন আমার নবীর সাথে যদি দুনিয়াতে থাকতে চাও, আখিরাতেও থাকতে চাও, কাফেরদের সাথে কঠিন হবা। কাফের আমার পাশের দেশে আছে না নাই? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে কাফের বেশি না কম? বুশের বাচ্চা বুশ কি? জোরে বলেন। তারা চায় না আমরা মুসলমানরা ইসলাম নিয়ে বেঁচে থাকি। আমরাও চাই না তুমি আমাদেরকে করুণা করো। আমরা কাকে চাই? এরপরে আল্লাহ বলছেন নামাজের সেজদা দিবা, সেজদা রুকআন সুজদা, রুকু এবং সেজদায় আল্লাহর কাছে চাইবা। কিন্তু আমরা মাজার বানায়া বানায়া, মাজার গুলো আছে না নাই? আছে। মক্কা মদিনায় কি কোনো মাজার আছে? না। জোরে বলুন, আছে? না। আছে। কার মাজার? মাজার শব্দটাই কিন্তু ইসলামে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। কবর আছে। কি আছে? কবর আছে। আর বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওটা হলো রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছরে মাত্র 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 কিলো দিয়ে শুরু করলেন, 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন। আল্লাহু আকবার। 13 বছর মায়ের খাইলেন, আর 10 বছর মায়ের দিলেন। 10 বছর কি করলেন? মায়ের দিলেন। মায়ের খাওয়া সুন্নত, দেও